6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে, গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত দলটিকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না। বুধবার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গড়া চিত্র প্রদর্শনী দেখতে যান অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে হাজারো মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় এমন প্রশ্ন তোলেন সার্জিস। দেশে আসলে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে একই সুরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত দলটির কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করে জানান, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছেন তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে আরেকটি অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে ওঠার পরিকল্পনা করছে। আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায়, সে তখন তার ন্যারেটিভটাকে ইম্পোজ করবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।